একটা মেয়ে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, একটা যুবক যদি এক নজর তাকায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। কথা বুঝতেছেন না? রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়। পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া চায়, যুবক কুতকুতায়া চায়। আমি দেখেছি মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, পুরো মানুষ, যুবকরা শুধু তাকায় না, পুরো মানুষ চা থাকে এইরকম করিয়া। কথা কম। আমাদের এলাকায় দেখছি মেয়েরা বাজার হাই স্কুলে যাচ্ছে লেখাপড়া করার জন্য, কলেজে যাচ্ছে, একটা বুড়ো দাঁতও নাই। আপনার রাস্তার পাশে বসে মেয়েদের দেখে বলতে, ও টুনির মা, টুনি কেন কথা বলে না? দেখুন টুনির মা কথা বলে না, তোর কি রে? আমি তখন পাল্টাইয়া বললাম, দাদা এইটা বাদ দিয়ে তুমি এইটা বলো। ও টুনির মা, টুনি কেন নামাজ পড়ে না? আর টুনি মাদ্রাসায় যাইব, ও টুনি মাওলানা হইব, টুনি রে দেখা বাপমার পরাণ জুড়াইব, টুনির আম্মা কেনে বোরখা পরে না? হায় হায় টুনির আব্বা কেনে দাড়ি রাখে না? টুনির তুমি আব্বা হয়েছে, ও টুনির আব্বা তুমি কেন দাড়ি রাখলে না? মেয়ের নাম রাখছে হলো টুনি, বাবা ছেলের নাম রাখছে বাদান টোনা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূল। ও জায়কেরা, ও জায়কেরা কি একে কানা বক্তা আনছে? কানা বক্তাও না, ঠসা বক্তা না, আমি জানি। আমি বলছি, আগে বলছি আমার মাহফিলে আসা যায় কিন্তু যাওয়া যায় না। পাগল কি এত পাগলের আমদানি হয় এক মাহফিলে? আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান আপনার সাহাবীদের নিয়ে এরকম করে বাদান আলোচনা করতেছে। এমন সময় এক পর্যায়ে আমার নবী আলোচনা করতে 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 আল্লাহ রাসূল বলেছে, বুড়া মানুষ আর দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আমার নবী এই কথা যখন বলেছে, একজন বুড়া সাহাবী বাদান চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী, কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলেছেন বুড়া মানুষ আর চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি, আমি বুড়া হয়ে গেছি, চুলগুলি পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে গো নবীজি, আপনার সোনার জবান থেকে বলেছেন চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই জন্যই কান্দে। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় আমি জান্নাতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী, আল্লাহ তোমারে জান্নাতে দিবে, তুমি কি যাবা? কাহে জান্নাতেই যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, আল্লাহর কাছে জান্নাতের মধ্যে তুমি কি চাইবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, আমার তো মনের আশা নাই। আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে স্বর্ণ, আপনার স্বর্ণের জন্য একটা আল্লাহ বিল্ডিং বানা দেয়। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো, বুড়া মানুষ আর বেশি কিছু চাই না, জান্নাতের মধ্যে হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়া আল্লাহ যেন একটা খাত বানায়া দেয়। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ তাই দিবে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য আমি বেশি কিছু চাই না, আল্লাহ যদি আমাকে একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন, সাহাবী রে, এত ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে, নবী গো,
আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আমার মুখে একটা দাঁতও নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আর আঙ্গুর ফল যদি আল্লাহ দেয় মুখের মধ্যে দিব, মাছলি দিয়ে ঠাসি দিব, রসে আমার পেটটা ভরে যাবে। আপেল ফল দিলে আমি কামড়াইয়া খাইতে পারবো না। এই হাদিস পড়বার পরে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো। আমি চিন্তা করলাম এই হাদিসটা একটু যাচাই করি। বাজারে যাইয়া একটা আপেল ফল বাদান কিনে আনলাম। আমাদের এলাকায় একটা মুরব্বী, তার মুখের একটা দাঁতও নাই। ওই মুরব্বীকে যা বললাম, মুরব্বী আমি একটা আপেল ফল আনছি, কেমন? মুরব্বী মুখ চটকায় আর কয় ভালোই। কম খাইবেন? কয় আমাকে দিবে। আমি বললাম হ্যাঁ আপনি খান। কয় যদি আঙ্গুর ফল দেন সেই দেন। কি দেন? আমি বললাম না, আমি বললাম শেষেও দিব না, রস করেও দিব না। আপনি যদি কামড়াইয়া খাইতে পারেন আপেল ফল দিব তো দিব, এরপরে আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। মুরব্বী বলে বাবা আমার তো মুখে দাঁত নাই, দেখি আমি খাইতে পারি কিনা। লোকটা মুখের মধ্যে নিয়ে আমি লক্ষ্য করে দেখলাম বাদান আপেল ফলটা নিয়ে এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়, এইরকম করে কামড় দেয়। 2-3 মিনিট পর আমি আপেল ফলটা হাতে নিয়ে লক্ষ্য করে দেখি লোকটা আঙ্গুর ফলের শোষা বাদাম তুলতে পারে নাই। আমি তওবা করতে লাগলাম, চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ আমার নবীর কথা আমি যাচাই করেছি। আল্লাহ আমি আমার নবীর কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু একটু যাচাই করবার জন্য আমি একটু পরীক্ষা করছি। এর জন্য তুমি আমাকে গুনাহগার বানায়ো না। আমি তওবা করতে লাগলাম। রাসূল যা বলেছে সেইটা সঠিক হতে চলেছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় আমি খাইতে পারবো না। আঙ্গুর ফলের যদি বাগান দেয়, আমার তো মুখে দাঁত নাই, মাছটি মুখের মধ্যে দেবো, মাছটি দিয়ে ঠাসি দেবো, রসে পেট ভরিয়ে যাবে। আল্লাহ নবী বলে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষকে আল্লাহ 70 করে বউ দিবে। বউ কি তুমি নিবে না? যাদের বয়স 16 থেকে 17, 15 থেকে 16, 16 থেকে 17, এর চেয়ে বড় হবে না, ছোট হবে না। সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ, বসতে গেলে ইস করে বসি, দাঁড়াইতে গেলে অমা ইস, কথা কয় না, বসতে গেলে ইস করে বসি, আর দাঁড়াইতে গেলে অমা অমা কয়া উঠি। ও নবীজি আল্লাহ আমাকে যদি বউ দেয় আমি বউ দিয়ে কি করব? আমার নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে নবী গো আল্লাহ কি আমাকে, আমি যদি বউ নেই আল্লাহ কি জোর করে বউ দিবে? নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে নবী গো জোর করে যদি আল্লাহ বউ দেয়, ছায়া ছায়া দেখা ছাড়া বউয়ের হক আমি আদায় করতে পারবো না। আল্লাহ নবী বললেন সাহাবী রে, এই জন্যই তো আল্লাহ বলেছে বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ জান্নাতে দিবে না। এই মানুষকে যখন জান্নাতে দিবে 120 গজ বাদান হাত আপনার লম্বা বানাইবে, 120 হাত বাদান লম্বা বানাইবে। আর এই সিনেটা আপনার 33 হাত প্রশস্ত করিয়া আপনার 70,000 বউ রাখার যোগ্যতা দিয়ে আল্লাহ জান্নাতে দিবে। কয় হাজার? এই হুর যখন আসবে, জান্নাতি মেহমানকে যখন পাবে, জান্নাতি মেহমান পাইয়া বাদান গাড়ির উপর যখন হাত বুলাবে, এই জান্নাতি মেহমান ঘাড় বুড়াইয়া হুরের দিকে যখন ছায়া থাকবে, এক নজর বাদান তাকাইবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ তো বললেন না? আর আমাদের দেশে কিছু বাদান হুর আছে, বাদান পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লুটকে পিস যুবকের দেয়ছি, পেটো খালি পিঠো খালি বোরখা চড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। তাছাড়া পেট খালি পিঠ খালি করে কেমন করে চলবে? বন্ধুগণ আমার বাইরে আমার, একটা মহিলা যদি রাস্তা দিয়ে যায়, একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করে দিবে। আর ওই মহিলার দিকে যদি, এই যুবক এই বাচ্চারা ওটা করো কে বাপ, তোমরা হলো আমাদের ভবিষ্যৎ, তোমরা যদি এইরকম করো হয় তোমার দোষে হার নামে দিচ্ছে। দেখছে বাদ তো তোমার মার কাছে মানে হুজুর সরা দিছে, দোষটাকে হুজুরের, ওরই দোষে ও চলল। খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। কি যেন বলতেছিলাম?
আহারে, আমি এইটা বলতেছি, একটা মেয়ে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, একটা যুবক যদি এক নজর তাকায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। কথা বুঝতেছেন না? রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া চায়, যুবক কুতকুতায়া চায়। আমি দেখেছি মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, পুরো মানুষ, যুবকরা শুধু তাকায় না, পুরো মানুষ চা থাকে এইরকম করিয়া। কথা কন। আমাদের এলাকায় দেখছি মেয়েরা বাজার হাই স্কুলে যাচ্ছে, লেখাপড়া করার জন্য কলেজে যাচ্ছে, একটা বুড়ো দাঁতও নাই, আপনার রাস্তার পাশে বসে মেয়েদের দেখে বলতে, ও টুনির মা, টুনি কেন কথা বলে না? দেখুন টুনির মা কথা বলে না, তোর কি রে? আমি তখন পাল্টাইয়া বললাম, দাদা এইটা বাদ দিয়ে তুমি এইটা বলো। ও টুনির মা, টুনি কেন নামাজ পড়ে না? আর টুনি মাদ্রাসায় যাইব, ও টুনি মাওলানা হইব, টুনি রে দেখা বাপ মার পরাণ জুড়াইব, টুনির আম্মা কেনে বোরখা পরে না, হায় হায় টুনির আব্বা কেনে দাড়ি রাখে না। টুনির তুমি আব্বা হয়েছে, ও টুনির আব্বা তুমি কেন দাড়ি রাখলে না? মেয়ের নাম রাখছে হলো টুনি, বাবা ছেলের নাম রাখছে বাদান টোনা। কি নাম? মেয়ের নাম টুনি আর ছেলের নাম হলো টোনা। এই যে একটা নাম হলো নাকি? আরে মানুষ নাম রাখতে রাখতে এমন নাম রাখে, একটা নাম রাখছে আল্লাহ সাওয়াল ফল দেয় না, রাখছে আল্লাহ যদি ছেলে দেয় নাম রাখবো পয়সা। আল্লাহ ছেলে দিছে নাম রাখছে পয়সা। কি নাম? আর একটা আল্লাহ দিছে দেনে আল্লাহর মালিককে আল্লাহ। যখন কে আল্লাহ নাম নিতে কি হয়? আল্লাহ। আল্লাহর প্রতি থেকে ভক্তি চটে গেছে পাবলিকে। দেনে আল্লাহর মালিককে আরো জোরে, জোর হলো না, মারহাবা কোন? তাহলে দেনে আল্লাহর মালিক হলো আল্লাহ। একটা ছেলে দিছে নাম রাখছে কি? পসা। 2 নম্বর ছেলের নাম রাখছে হলো বাসি, আর 3 নম্বর ছেলের নাম রাখছিল মুইতে। এখন তার কয়েকটা ছেলে, এক ছেলে আবার গেছে বিদেশে, বিদেশে গেছে, তখন ওই ছেলেটা আবার বাংলাদেশে আসছে, এসে বলতেছে তুমি বাড়িতে যাচ্ছ, এই যে বাড়িতে আমার মাল লেগে গহনা দিলাম, বাবার জন্য চাদর নিলাম, ভাইয়ের জন্য প্যান্ট দিলাম, দিয়েছো। তখন আইসে দিছে, দেওয়ার পরে বলতেছে বাবা আমার ছেলের সাথে একই সাথে থাকো, তুমি আইসে যখন খাওয়া দাওয়া করে যাও। কয় না বাবা খাওয়া দাওয়া করবো না। কয় না আইসে তাড়াতাড়ি বসো। কথাবার্তা কতি বেলা চলে যাচ্ছে, আর ছেলেটা বলতেছে না বাদান এখন যাই, আবার 3 মাস পরে আপনার ছেলের হাতে আমার দেখা হবে। তো বলছে না বাবা ছেলের সাথে একই সাথে থাকো, একই রুমে থাকো, খানা পিনা করা লাগবে। কানা বাপ খানা পিনা করবো না। ওর মনে মনে চিন্তা করতেছে যে এতক্ষণ ধরে আছে, ক্ষুদও লাগছে, যদি দেয় তাহলে খাইয়ে যায়। তখন ডাক দিছে বাপ, বাপ এ বাসি ভাত নিয়ে আয়। ছেলেটা চিন্তা করতেছে এতক্ষণ রেখে রেখে বসা রেখে রেখে এখন কয় বাসি ভাত নিয়ে আয়। তখন ছেলেটা বলতেছে না আমার পেটের অবস্থা ভালো না, আমি ভাত টাত খাবো না। কানা ভাত তোমার খাইতেই হবে। কায়ে বাসি তরকারি নিয়ে আয়, বুঝছেন? বাসি ডাল নিয়ে, ডাউল নিয়ে আয়, তরকারি নিয়ে আয়। চিন্তা করতে এদিকে হলো বাসি ডাল আর পচা ডাউল নিয়ে আয়, এদিকে বাসি ভাত পচা ডাউল, আর তাড়াতাড়ি মুত্যা পানি নিয়ে আয়। চিন্তা করতেছে এদিকে বাসি ভাত পচা ডাল, আবার মুত্যা পানি আনবে, শুধু তুই তো যে এটা আমার খাওয়ার জন্য। তো এইরকম ছেলের নাম, মেয়ের নাম টুনি আর ছেলের নাম টোনা, এই ধরনের নাম রাখেন কে? নাম রাখে মার নাম তুত, মেয়ের নাম বিরাস, মিলে দা হচ্ছে তুত বিরাস। ছেলের নাম বাম্বাত আর বাবার নাম পাম্পা। আল্লাহ কয় আব্দুল আবু বলের বলা কিয়ামতের ময়দানে বলবে এদিকে আয় ভালো করে তো পাম দিয়ে নে। হাসেন নাম কি? ইস্কুরু বল্টু, ভালো নাম রাখে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়েতে বাজান শুনতে হবে। আল্লাহ যখন ওই মানুষটাকে বাজান জান্নাতে দিবে, 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটা কথা বলতেছিলাম, রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, একবার যদি তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে। একদিন একটা যুবক বলে হুজুর
হুজুর আপনারা শুধু মহিলার পক্ষে কথা বলেন, কারণ রাস্তা দিয়ে হাইটে গেলে শুধু ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালেও মহিলা, পিছনে তাকালেও মহিলা, এরপরে আকাশের দিকে যদি তাকাই দোতলার উপর থেকে 3 মহিলা মাথা বের করে ছায়া থাকে, হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিন, আল্লাহ বলল তোমরা মাটির দিকে তাকাও, এ কথা তাকাও। আল্লাহ বলল তুমি নিচের দিকে তাকাও, আর তুমি ডানে তাকাও বামে তাও, এর মানে হলো তোমার বদমাইশি মন। এক একটা ছেলেরা মোবাইলের মধ্যে প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়েছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরে এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 10 বছরে এক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। কি? ও আচ্ছা, এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে আরে কত হুজুর দেখলাম রে। না আমি বললাম যে কয়টা হুজুর সব মাসিস আর কয়টা হুজুর দেখতিস? যত কথা হয় শাস্তালে কতক্ষণ, কার বউ কালো, কার বউ ভরসা, কার বউ কি করে, সব কথা হয় শাস্তালে। এখন তো ঠিক করবে নি। একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে 19 স্টলে যা গল্প করতেছে, মেয়ে একটা জন্ম দিছি, আমার মেয়ে ঢাকা ভার্সিটির পরে। তো ওই জায়গা ছেলের বাবা ছিল, ছেলের বাবা চিন্তা করতেছে কে রে আমার ছেলে আজ 2 বছর ধরে ঢাকা ভার্সিটির পরে, এ গল্প তো আমি করি না, গ্রামের কেউ তো জানে না, আর 2 দিন ধরে মেয়ে ভর্তি করে দিয়ে সময় পায় না, শাস্তালে এসে গল্প করতেছে। তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ে রাজশাহী আপনার ঢাকা ভার্সিটির পড়াশোনা করে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির লেখাপড়া করে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না। মিয়ার বাবা চিন্তা করতে বেটা গল্প করে আমাকে ধমকায়। তখন মিয়ার বাবা বলতেছে শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সব মানুষ কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে তোর মিয়া ঢাকা ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে যে বেটা গল্প করে আর আমার ধমকায়। তখন মিয়ার বাবা বলতেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মিয়া সেই ক্লাসে সেই ভার্সিটির, আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না? হ্যাঁ। তখন ছেলের বাবা বলতেছে তোর মিয়ার মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে এই তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। ময়মনসিংহ আইসি আজকে ইস্তেরি করে দিয়ে যাবো, হয় 1 মুখ টাকা আসবো, না হয় না আসবো। 1 মুখ টাকা জালসা না করলে বাচ্চা অন্তরে কি হইবে? আজকে ইস্তেরি করা করে দিয়ে যাবো। হুজুর রাগ করতেছে, কিছু বললেন না, দেখেন আমি কি করি। মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। জিয়াল ভাই বলছে যে ওয়াজ করা লোকে মেলাক্ষণ, আজকে অনেকক্ষণ ওয়াজ করবো। যদি ওয়াজ করি বেশি, আপনারা কি হবেন খুশি? নারায়ে তাকবীর। জিয়াল ভাই একটা চা দিলেন না? আমার একজন যাই, আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার?
70,000 হুর আসবে। ওই হুরটা জান্নাতে মেহমান পাবে বাদান, জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হুনুর হলে দাতু ফালানা যে দু ওয়া না হুনুন নাইমাতু ফালানা বাসু না হুনুন রাজিয়াতু ফালানা ফাতু তু বালে মান কানা লালা ওয়াকুম না লাহু। আল্লাহু আকবার। কম এই গানটা কোন মহিলা যদি বাদান আপনার মুখস্থ করে, কোন পুরুষ যদি বাদান মুখস্থ করে, অনেক স্বামী আছে, অনেক স্বামী আছে বিবির কাছে যা বলে, বিবি রে তোরে দিয়ে আর সংসার চলল না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এই রকম পুরুষ আছে না নাই? মা বোনদের বলি মা এই জান্নাতি গান মা আপনি যদি মুখস্থ করতে পারেন, মুখস্থ করিয়ে বিছানায় যখন ঘুমাতে যাবেন দুইজন আপনারা একই বালিশে ঘুমাইবেন মুখোমুখি হয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে আমি যখন আমার নবীকে নিয়ে বিছানায় যখন ঘুমাতে যাইতাম একই বালিশে ঘুমাইতাম মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ বললেন না? এই গায়ামটা আপনি যখন বিছানায় শুতে যাবেন আপনার এই একই বালিশে স্বামী স্ত্রী শুবেন, একই বিছানায় মুখোমুখি হইয়া শুবেন। আপনার চুলটা এমন ভাবে টান করে দিবেন যেন স্বামীর মাথার নিচে পড়ে। এই গান আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত আপনি স্বামীর কানের কাছে নিয়ে এই গানটা যদি বাজান গাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি মা আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনো দিন পরকীয়া প্রেম করবে না। আপনাকে রাখিয়া আপনার স্বামী অন্য মহিলার দিকে কোনোদিন কোন নজরে তাকাইবে না। চিল্লাকন আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আবার পুরুষরা বলতে পারে হুজুর মহিলার তো সুযোগ করে দিলেন, আমাদের বউরা তো আমাদের কথা শোনে না। আছে না নাই? স্বামী যা ডাক দেয় সালমার মাও, খবর নাই। ও সালমার মাও, উত্তর নাই। এদিক তাকান। তারপরে ও সালমার মা, উত্তর একই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে কলমার দাওয়াত দিয়ে আসিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। আমার নবী এসে ডাক দিছে খাদিজা, একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবী আসিয়া মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে, অমনি দরজা খুলে দিছে। রাসূলের চোখে যখন চোখ পড়ছে আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার মুখের দিকে তাকাইয়া নবী যখন সালাম দিবে, আমার নবীর আগে মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবী বলেছে আমার নবীর 11টা বিবি ছিলেন। নবী বলেছে 10টা বিবির কাছে আগে আগে যায় আমার বিশ্ব নবী সালাম দিয়েছে, আর বুড়ো বিবি খাদিজার কাছে যায় আগে সালাম দিতে পারে নাই। খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। চিল্লাকান মারহাবা। আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে। আপনারা বলুন আমাদের এ বিবিকে আমাদের সালাম দেয়? জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, মা বোনেরা আছে না? আজ বাড়ির যাই না, খবর আছে। বউ বলবিনি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে? আচ্ছা, বিবি নেই সালাম দিল না, আমরা কি বিবিদের সালাম দেই? কথা কয় না। जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कौन ठीक किने बोझा गेल बीबी যেমন আমরা আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ বলে না আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছেও না। না না, অজগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসতেছে, তাই আমি বললাম ভাবি
তুমি লাখে কাবুললে হাসো কে? আমাকে কয় যে তুই তো যে তোর বুক সালাম দিস তোর সরম টরম করে না। তা আমি বললাম সব কাম করি সরম করে না, সালামের আবার কিছু সরম? না না না, বিবির সাথে কোন কথাটাই হয় না কর। হ্যাঁ না না, কি হয় না? আর তাকে সালাম দিতে সরম পান? আজকের থেকে বিবিকে সালাম দেবো বলেন ইনশা। আজকে যা স্টার্ট করবো ইনশা। মা বোনেরা করতে চাই আসি শুনি। আমাদের মধ্যে এই সিস্টেম নাই। আহা, আমাদের মধ্যে আছে তা তা বাই বাই, তা তা বাই বাই। সি সি সি, মুসলমানের বাচ্চা হয় তোমার বাড়ির সালামের হাস্য নাই, তোমার বাড়ি আছে তা তা, তুই মানুষ নাকি? এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? এদিক তাকান, আলেম যতই কালো হোক আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেয় কে? জোরে কোন আল্লাহ। এজন্য আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকে। এই জন্য বিবিকে সালাম দিবেন। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে, খাদিজা অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে সালাম আদান প্রদান হয়ে গেছে। নবী বলে খাদিজা আমি যতদিন তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করছি, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলি গো নবী, আপনার আগে বিছানায় কোনোদিন পিঠ দিয়ে ঘুমাতে যাই না নবী গো। যতক্ষণ পর্যন্ত আপনি বাসাতে না আসেন, বাড়িতে না আসেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি। কখনো জানি আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। নবী গো, আমি আপনার জবান থেকে খাদিজার ডাক শোনার জন্য দরজার কাছে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। চিল্লাকন মারহাবা। আর আমাদের খাদিজার কাছে যা ডাক দিবেন করে কাছে যা, ও খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা রাগ করে উঠতে লাগে। তাহলে হ্যাঁ খাদিজা, ও খাদিজা, এ খাদিজা না, এ থানার দারোগা। কত কর না কে? নবীদের ছিল স্ত্রী, আর আমাদের স্ত্রী না, আমাদের সুযোগ পেলে খালি স্ত্রী করে। হ্যাঁ মুরব্বী করতেছে, হেরাও স্ত্রী করে, আমরাও স্ত্রী করি।